বাবুর কাছে যাব। প্রসূন বাবু, আপনি আমার কাছে আমার সঙ্গেই শোতে বসে বলেছেন এ রাজ্যের পুলিশের প্রতি আপনি গর্বিত। আপনি কি আজও গর্বিত যখন উত্তরপাড়ায় হুগলিতে আইনজীবী বলেন যে যিনি ধর্ষিত মানে যাকে ধর্ষণ করা হয়েছে, যারা ধর্ষণ করেছে তারা তৃণমূল বলে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি করছে এবং সিজ পর্যন্ত করেনি যেখানে ধর্ষণ হয়েছে? আপনি শুনলেন সুস্মিতাদি কি বলেছে, আপনি শুনলেন স্যার কি বলেছে, আপনি শুনলেন সন্ময়দা কি বলেছে, এরপরেও আপনি গর্বিত? বলুন। আমি আপনাকে প্রথমেই বলি কিশোরবাবু, আমি প্রত্যেক অনুষ্ঠানে বলছি এবং আপনাকেও বলছি আজকেও, আমি পশ্চিমবাংলার পুলিশ, কলকাতার পুলিশ, সিআইডি এবং আর যারা যারা রয়েছে অ্যাডমিনিস্ট্রেশনের, তাদের কাজ সম্বন্ধে অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা এই ধরনের প্রোঅ্যাক্টিভ লোক বা প্রোঅ্যাক্টিভ পুলিশ আমরা পেয়েছি, এক নম্বর। দুই হচ্ছে আমার কাছে এরা অত্যন্ত গর্বের, শুধু আমার কাছে কলকাতার পুলিশ না, পশ্চিমবাংলার পুলিশ এবং সিআইডি এবং যারা যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে তাদের কাজ, জিনিসটার জন্য একটু উদাহরণ বলছি আমি, তাদের কাজ অতুলনীয়। এবং কলকাতার হোমিসাইড সেকশন যেটা আছে সেটা সারা ভারতবর্ষের মধ্যে অন্যতম সেরা। আর আপনি কোন্নগরের কথা বললেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা যে ঘটনা ঘটেছে, এবং তাতে যদি দলীয়ভাবে একটি ছেলে, যেখানে যেটা খবরে দেখা যাচ্ছে যে সে শাসক দলের সাথে যুক্ত আছে, সে শাসক দলের সাথে হোক বা অন্য কোনো দলের সাথে হোক, যে ক্রিমিনাল সে ক্রিমিনাল, তার উপরে ক্রিমিনালেরই কাজ হবে। তাহলে পুলিশ কেন তদন্তে দেরি করছে, কেন করছে? আমি বলছি কৃষ্ণবাবু, শুধু তাই না, যে যারা যারা ওখানে যুক্ত ছিল খুব কম সময়ে দুজনকে ধরা হয়েছে। একজনের বয়স 17 বছর বলছি আমি, একজনের বয়স 17 নাবালকের শ্রেণীতে পড়ে এবং একজন 27 বছরের বয়স, এবং বাকি যে দুজন এই ঘটনায় তাদের ধরে পস্কো কেসের মধ্যে দেওয়া হয়েছে পক্সোতে। আর অমিত জাওয়ালগি যিনি চন্দননগরের সিপি, তিনিও বাকি দুজন যাতে পালাতে না পারে বা কোনো জায়গায় শিফট করতে না পারে তার জন্য। প্রসূন বাবু, আমি জাস্ট আপনার অ্যাডিশনালি আমি বলতে দিচ্ছি আপনাকে, আমি কোট করছি আইনজীবী কি বলছেন। আপনি এখানে বসে যা বলছেন আইনজীবী তা বলছেন না। যে আইনজীবী কোর্টে গিয়ে লড়ছেন, আপনি কোর্টে গিয়ে লড়ছেন না, আমিও লড়ছি না, যে লড়ছেন নির্যাতিতার হয়ে তার কথা বলছি। তিনি বলছেন সময় মতো কোনো কিছু সিজ হচ্ছে না, জায়গা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে কিনা আমরা জানতে পারছি না, এখনো পর্যন্ত নির্যাতিতার গোপন জবানবন্দি হয়ে ওঠেনি, কিভাবে নির্যাতিতা বিচার পাবেন সেই বিষয়ে আমাদের সন্দেহ হচ্ছে। গ্রেফতার হওয়া তৃণমূল কর্মী কল্যাণ ব্যানার্জির কাছে গিয়ে কেসটা দেখার জন্য বলছেন, অন্যদিকে তৃণমূলের যুবনেত্রী বলছেন হ্যাঁ ও আমাদের দলে ছিল। তাহলে আমরা সন্দেহ প্রকাশ করছি কিভাবে এই কেসটা তদন্ত হবে। আপনি বুঝতে পারছেন? আমি আপনাকে একটা কথা বলি, যে আপনি মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা বললেন, উনি কিন্তু খুব পরিষ্কারভাবেই বলেছেন যে এই ধরনের কেসকে উনি কোনো রকম ভাবে এন্টারটেইন করেন। নাম্বার টু যে গোপন জবানবন্দির কথা আপনি বললেন, এবং সিপি নিজে অমিত জাওয়ালগি নিজে সেখানে দায়িত্ব নিয়ে তার গোপন জবানবন্দির সমস্ত রকম ব্যবস্থা করছে। তার শারীরিকভাবে হসপিটালে তার চেক আপ করা হয়েছে, তার ডকুমেন্টস নেওয়া হয়েছে। আমি আবার বলছি, যারা এই ধরনের ন্যাক্কারজনক কাজ করে তাদের শাস্তি যেন চূড়ান্ত হয়, দল মত নির্বিশেষে। এরা কোনো দলের হতে পারে না, এরা যে দল করে সেই দলকে কলঙ্কিত করে। আর স্যার অরিন্দম স্যার একটা কথা বলেন, উনি অত্যন্ত সুনামের সাথে পুলিশের সাথে যুক্ত ছিলেন এবং অত্যন্ত বরিষ্ঠ যার কণ্ঠস্বর ছিল, আমি ওনার সম্বন্ধে জানি। তবে আমার এইটুকু মনে হয় যে হয়তো ভাতের চাল টিপলে হয়তো পুরো ভাত বোঝা যায়, ঠিক কথা, কিন্তু স্যার আপনি আমাকে উদাহরণ দিতে পারলেন না। আপনি বললেন আপনি খুব গর্বিত কলকাতা পুলিশকে নিয়ে, রিসেন্ট আমার একটা উদাহরণ দেখান। অনেক ঘটনা আছে, জয়নগরে রয়েছে, এবং এই কেসটা তো খুব তাড়াতাড়ি হিন্দুদের ফেলে পেটানো হয়, আর যখন তৃণমূলের নেতারা যুক্ত থাকে তখন সেখানে কেস দেরিতে তদন্ত হয়। বিরোধী দলনেতার উপর প্রাণঘাতী হামলা হলে প্রাণঘাতী সেকশন দেওয়া হয় না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।